হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও উপস্থিত করলাম। এটি হচ্ছে নতুন ডিজলকের যে গাড়ি দিয়েছে, মানে সাউন্ড বক্স, সেটারই চ্যালেঞ্জ। তো আজকে আমরা সেখান থেকে যে লুট পাবো তা দিয়ে আমরা আজকে পুরো বিয়ার ম্যাচ খেলবো। তো চলুন, আমরা প্রথমে ল্যান্ড করলাম গাড়ির একদম সামনে, কোনো এনিমিও নাই। তার সামনে আমরা লুট দেখলাম, কিন্তু সেটা নেব না, কারণ আজকে গাড়িটারই চ্যালেঞ্জ। তো আমরা আজকে পুরো ম্যাচে যে এইখান থেকেই সবগুলোই লুট করে যে গানটাই পাবো ওটা দিয়ে আজকে আমরা পুরোটা খেলবো। কিন্তু আমাদের আজকে গাইজ ভাগ্যটা এমন ছিল যে আমরা প্রত্যেকটা গাড়ি লুট করছি এবং প্রত্যেকটাই বিজন পাচ্ছি। মানে এনিমি আমাদের সামনে ঘোরাঘুরি করছে, আমরা কোনোভাবে মারতে পারছি না, কারণ আমাদের হাতে আছে শর্ট রেঞ্জ, আর দূরিতে মারতে গেলে তো ড্যামেজ খুবই কম লাগবে এবং আমরা বাইরে থেকেও কোনো স্কোপ কিংবা কোনো মেডিকিট নিতে পারবো না। তো সেজন্য আজকে ম্যাচটি একটু কঠিন হয়ে গিয়েছে, তাও একদম শেষ পর্যন্ত টিকে ঠেকেছি। তো সেজন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে আপনারা যেইটাই বুঝতে পারেন সেটা আমাকে এসে কমেন্টে জানাবেন। তো এখান থেকে আমরা আরও একটি বিজন পেয়েছি, কারণ আমাদের কাছে এক্সট্রা বিজন ছিল, তাও এটা নিয়ে নিলাম। সামনে লুটও ছিল, কিন্তু সেটা আমরা নিচ্ছি না, কারণ এখানে কোনো নিয়ম নেই, শুধু আমরা বক্স লুট করতে পারবো, সেটা দিয়ে আমরা স্কিং করব। তো সামনে যেহেতু রিভাইভ পয়েন্ট ছিল, আমরা সেই রিভাইভ পয়েন্টটাও নিচ্ছি। ওই রিভাইভ পয়েন্টটা তাড়াতাড়ি করে আমরা যখনই নিচ্ছিলাম, এনিমি আমাদের আশেপাশেই ছিল গাইস। তো সেখান থেকে আমরা যখনই রিভাইভ পয়েন্টটা নেওয়া শেষ, তখন আমরা যখনই বেরোবো, তো সামনে আরেকটা থাকতে পারে বক্স, তো সেজন্য আমরা সেটা খুঁজতে খুঁজতে আরও সামনে যাচ্ছি। তো আমরা যতক্ষণ না আমরা এ নিয়ে মোট 4টের মতন সম্ভবত আমরা বক্স লুট করছি, আমার জানা নেই। তো আপনারা যেটা পাবেন সেটা আমাকে এসে কমেন্টে জানাবেন। তো সামনে একটা কিল করে ফেললাম এবং এর প্রথমে আমাদের কিলের খাতাটা খুলে গেল এবং ম্যাচে 23 জন আছে। এই 23 জনের মাঝখান থেকে বুইয়াটা নিয়ে আসতে হবে। তো সেজন্য আমরা আরও বক্স লুট করতে শুরু করলাম। আমাদের কাছে মেডিকিট খুবই সীমিত, এমনকি আমরা জোন পুশও করতে পারি না। তো সেজন্য আমরা টোটো নিয়ে যখনই এখান থেকে ব্যাক করছি, করে আমরা সামনেই পেয়ে যাব লঞ্চ প্যাড। তো চলুন আমরা সেখান পর্যন্ত আগে যাই। এই যেখানে আমাদের টোটোটা আটকে যায়, এজন্য আমাদের দেরি হয়ে যায়। এখনই আমরা যখন পৌঁছাই তখনই আমরা সামনে দেখি যে লঞ্চ প্যাড বসানো, এবং সেটা উপরে। তো সেখানে যেতে যেতেই মনে হচ্ছে উপরে কেউ লঞ্চ প্যাড নিয়ে গেছে, কিন্তু আমরা যে কোনো এনিমিকে দেখলাম না, সেজন্য আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম। তো অন্য বলতে পাশে যে রেলিংটা আছে, মানে বলা যায় সিঁড়ি, ওই যে উপরে যে টাওয়ার, ওটার ওইখানে আমরা যাচ্ছিলাম। সেখানে গিয়েও আমরা একইভাবে দেখি কোনো এনিমি নাই, কোনো পুরোটাই ফাঁকা। তো এখন আমরা এখান থেকে তো নামবো, নিচে আবার এনিমিরাও চলে এসেছে, এতক্ষণে আবার জোনও আসছে। তো সামনে ছিল একটা গাড়ি, ওটাও আমরা লুট করেছি। তো আমরা নেমে পড়েছি সেটাও লুট করার জন্য। দেখছেন, এখনও নামতে পারলাম না, কি আর খেলবো আমি। তো নামতে গিয়ে আমরা ওখানে পৌঁছালাম বক্সের এখানে আগেই মনে হচ্ছে একজন এসে লুট করেছিল, এখন আমরা দ্বিতীয়জন। এখন এই চ্যালেঞ্জটি সবাই করছে, সেজন্য আমিও ভাবলাম যে এই চ্যালেঞ্জটা সবাই যখন করছে আমিও করে ফেলাই। তো সেই উদ্দেশ্যে আমি আবারও এই চ্যালেঞ্জটিই করছি। তো এই চ্যালেঞ্জটা যে আমার জন্য এতটা হার্ড হবে গাইস, আমি জানতাম না প্রথমে। তো এনিমি মারতে মারতে এনিমি একটা মারছি, আবার পিছন দিয়ে আরেকজনও ড্যামেজ দিচ্ছে। এখন সামনে আবার আমার পিছনে ফ্যাক্টরির ওই পাশেও একটা এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছে। এখান থেকে জোন চলে এসেছে, এনিমি দুই পাশে। আমি এখান থেকে গাড়ি নিয়ে বেরোইছি, এখন গাড়ি নিয়ে খুঁজতে খুঁজতে পুরো ম্যাপ গাইস খুঁজে ফেলাবো। তাও দেখি আমরা এনিমি লাস্ট ম্যাচে গিয়ে
আর এত পরিমাণ এনিমি গাইজ বেড়ে যায় যে ওখান থেকে ফিরে আসাটাও খুবই কষ্টকর। তো আমরা সেইখানে যাচ্ছি, সামনে একটা চিহ্ন পড়েছিল এনিমি নামার, তো আমরা এখানে খুঁজলাম অনেক, খুঁজেও আমরা এনিমিটাকে পেলাম না। তো হতাশ হয়ে আমরা আবারও গাড়িতে উঠে এখান থেকে ব্যাক করছি। এখানে জোনও চলে এসেছে। তো এখন যেতে যেতে সামনে আরেকটা গাড়ির সাথে খুব জোরে একটা ধাক্কা খাই, তাতে আমাদের ব্যালেন্স ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে আমরা আবারও সোজা দিক যেতে থাকি। তো এখন আমরা প্রথমে যেখানে ল্যান্ড করেছিলাম ওখানেই যাচ্ছি দ্বিতীয়বারও। এখন আমরা ল্যান্ডিং করছিলাম যেখানে আমরা যাই সেখানে আমরা আবার যাব। এখানে কাটালুষ্টিয়াতে পুরো জায়গাটা খোঁজার পর আমরা এনিমিটাকে দেখতে পাই না। তো এখানে আমরা আরেকটি রিভাইভ পয়েন্ট নিতে আসছি, কারণ আমাদের সব রিভাইভ পয়েন্টই শেষ। এখন এই লাস্ট রিভাইভ পয়েন্টটাই বেঁচে ছিল, তো এটাই আমরা নিচ্ছি। তো দেখি 3 নাম্বারটা হয় কি না। তো 3 নাম্বারটার যখন হলো না, আর 9টা এনিমি আমি বাদে আর ছিল হচ্ছে 8টা এনিমি আমাকে বাদ দিয়ে। তো ভূতের বাড়ির ভিতর থেকে আমরা কিছু তো খুঁজে পাই না। এখন আমরা সামনে গাড়ি পাই, ওই গাড়ি নিয়ে আমরা আবার যাব। এখনও তো গাইস শেষ হয়নি, আসল মজাটা তো সামনে দেখানে কতগুলো এনিমি আমরা একসাথে মিলে পুরো ম্যাচটাকে ফাইটের স্তম্ভ করে তুলে গাইস। এখন আমি আসিনি তখন থেকেই গাইস অনেকগুলো এনিমি এই লাস্ট জোন এখানে সবাই চলে এসেছে। এখন আমি গাড়ি নিয়ে খুঁজতে খুঁজতে একজনকেও পাই না। তো আমরা ভাবছিলাম যে জায়গা পরিবর্তন করে সামনে যাই, ব্যাস গাইস সামনে যাই আমরা আরেকবার মরব। তো এই ক্লিপটা আপনারা দেখেন কিভাবে সামনে গিয়ে আরেকবার মরি। 2টো এনিমির মুখের সামনে গিয়ে গাইস মরছি। তো সেই বিষয় আমার শাস্তিটা খুবই কম হওয়া উচিত। তো সেজন্য আপনারা গালাগালি খুব কম দিন যদি আপনাদের ভিডিওটা পছন্দ না হয়। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন। দেখেন সামনে আবার সেন্তেনও মেরে রেখেছে, আমরা এটার জন্য অপেক্ষা করেছি। পাশ দিয়ে আরেকজন গাইস ড্যামেজ দিচ্ছে। এখন আমরা পাশে এসে আর একটু ব্যাকআপ নিই। তো ব্যাকআপ নিতে নিতে আমরা আবার পাশ দিয়ে দেখি যে একটা এনিমি পাশে এসে মেডিকিট করছে। তো আমরা তাকে কিলটা নিয়ে নিই, আর 4 জন বাকি ছিল। তো সামনে দেখেন পিছন দিয়ে একজন মারছে, সামনে দিয়ে একজন। তো আমার কাছে যেহেতু সেরকম শটগান না থাকায় সে আমাকে মেরে দেয়। আমরা আবার নামছি, যেহেতু আমরা ওই গান দিয়ে খেলতে হবে, আর ততক্ষণে আমাদের গান সব জোনের ভেতর চলে যায়। তো এখন ওখান থেকে তো আর আনতে পারবো না, সেজন্য আমরা হাত দিয়ে এই ম্যাচটিকে বুইয়া করতে পারছি। কিন্তু আমরা নামছি এত এনিমির সামনে যখন নামি তখন দেখি সামনে একটা বড় ফাইট হচ্ছে। এখান থেকে আমার খুবই ভয় লাগে। আমি একটা গাছের পিছনে ছিলাম, ততক্ষণে সে আমাকে একটা ক্যারেক্টার মেরে দেয় এবং ম্যাচটা আমি আর বুইয়া করতে পারি না।